ওয়েলকাম টু মৌসুমিস কিচেন। আমি আজকে আপনাদের বিটরুটের একটি রেসিপি, মজাদার রেসিপি আপনাদের ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা আমি করে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটা করছি। ওয়েলকাম টু মৌসুমিস কিচেন। আমি আজকে আপনাদের বিটের একটা রেসিপি করে দেখাচ্ছি। বিটগুলোকে প্রথমে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে বিটগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছি। ছোট ছোট করে নারকেল কেটে নিয়েছি, বাদাম নিয়েছি। নারকেল আর বাদামটা মিক্সিতে পেস্ট করে নেব। ছোট ছোট করে টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি। একটা পেঁয়াজ নিয়ে আমি কুচিয়ে নিয়েছি। আর রসুন 4-5 কোয়া রসুন নিয়ে আমি কুচিয়ে নিয়েছি। আমি নারকেল আর বাদামটা প্রথমে মিক্সিতে দিয়ে দিলাম। আমি এটাকে তেলে কালো জিরে ফোড়ন দিলাম এবং রসুনের কুচিগুলো দিয়ে দিলাম। তেল নিয়ে নিলাম, তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিলাম। এরপর আমি সামান্য নুন দিয়ে দিলাম। ও আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি সামান্য হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিলাম। গ্রেট করে রাখা বিটগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু চাপা দিয়ে দিতে হবে আমাদের এটা 10-15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমরা ঢাকা খুলে দেখে নিচ্ছি বিট থেকে জল বেরিয়ে বিটটা সেদ্ধ হয়ে গেছে।
এই অবস্থায় আমরা নারকেল কুড়িয়ে আর যে নারকেল আর বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নারকেল আর বাদামের পেস্টটা দিয়ে দিলাম। আর 4-5 মিনিট 5-7 মিনিট হবে, তারপর আমরা এটা নামিয়ে নেব। নামানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি। নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার সার্ভ করার জন্য একটি সার্ভিং ডিশে এগুলো তুলে নিয়েছি। ওপরে একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নিয়েছি, ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে। হয়ে গেছে, এবার এটা সার্ভ করা হবে। নামিয়ে নেব। আপনারা বাড়িতে অবশ্যই রান্নাটা আমি যেই পদ্ধতিতে দেখালাম ট্রাই করবেন। আশা করছি আপনাদের রান্নাটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে এটা শেয়ার করবেন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান অন রাখবেন আরও ভালো ভালো রান্নার রেসিপি পেতে। থ্যাংক ইউ।